ছেলে হলে 5 বার উলুধ্বনি হয়, কন্যা সন্তান হলে 3 বার উলুধ্বনি হয়, ঠিক কিনা মা? তাহলে গোবিন্দের পূজা দেওয়া বন্ধ করে দিলেন কেন? আপনারাই বলেন, এটা কি সূচি কাজে উলুধ্বনি হয় নাকি অসুচি কাজে উলুধ্বনি হয়? একটু নিজে জ্ঞান দিয়ে একটু চিন্তা করুন তো। এবং ওই সন্তানটাকে ধরার জন্য গেলে আগে আগুনকে ছুঁয়ে ওই সন্তানটাকে ধরা হয় কেন? ওই সন্তানটা পবিত্র, আমি আপনি অপবিত্র, তাই আগুন ছুঁয়ে নিজে পবিত্র হয়ে ওই সাধু পুরুষকে আমরা ধরতে যাই। বলো সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বলো। তাই বলছি, আমি একজন সাধারণ কাঙ্গাল ভিখারি হয়ে, বৈষ্ণব তো নয়, ওরে বৈষ্ণব নয় আমি, বৈষ্ণবের প্রায়, বৈষ্ণব হতে আমার কত জনমালয়। এই কাঙ্গাল, এই ভিখারির কথা যদি আপনারা একবার শ্রবণ করেন, সন্তান আদি হোক, আপনি গোবিন্দের চরণে পূজা দিবেন। আরে জগন্নাথ মন্দিরের মধ্যে এক মা, সে নিজে নিজে প্রতিজ্ঞা করেছে, যদি আমার প্রথম সন্তান হয়, এই সন্তানের জলে ফুলে আমি গোবিন্দের চরণে এনে সমর্পণ করব। কথাটা বুঝবেন? এখন গোবিন্দের কৃপায় ওই প্রসাদ খেয়ে তার কাছে 14 বছর পরে একটা পুত্র সন্তান হয়। তাই প্রতিজ্ঞা করেছে কি, জলে ফুলে ওই অবস্থায় গোবিন্দের চরণে এনে সমর্পণ করে দিবে। এই মা জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করে এই সন্তানকে যখন চরণের মধ্যে দিতে যায়, আরে নীলাচরের মধ্যে পান্ডারা, তখনকার সময় পান্ডাদের পাওয়ার ছিল, আমার মাকে বেত্রাঘাত করে বের করে দেয়। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বলো। অসুচি বেরি, অসুচি নারী, তুই মন্দির সহ অসুচি করে দিলি। সেদিন পূজার জগন্নাথের ভোগ লাগালো, আমার প্রভু আর সেবা করছে না। সকলে বলছে কি, এই যে অসুচি নারীটা এসে আমার গোবিন্দের প্রসাদ আজকে নিচ্ছে না, মন্দির ধৌত করো। মন্দির ধৌত করলো, সেবা লাগালো, তাও নিল না। পুরোহিত ব্রাহ্মণ ঘুমিয়ে বলছে, ঘুম যাচ্ছে, তখন সেই জগন্নাথ স্বপ্নে দেখাচ্ছে, এই পুরোহিত, তুমি আমার পরম ভক্তকে বেত্রাঘাত করে বের করে দিয়েছ। যতক্ষণ পর্যন্ত আমার ভক্ত আমার চরণে এসে আসে নাই, আমি আমার ভক্তের ছোঁয়া পাইনি, ততক্ষণ পর্যন্ত আমি এই মন্দিরে তোমার হাতের প্রসাদ আমি গ্রহণ করব না। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বলো। পুরোহিত দিনের বেলায় ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে মায়ের চরণে পড়ে বলে, মা, সূচি অসুচি বুঝি না, তুমি গোবিন্দের চরণে তোমার সন্তানটা রেখে এসো। এই গোবিন্দের চরণে সন্তান রাখে, আমার গোবিন্দের প্রসাদ পায়। তাহলে সূচি কি অসুচি কি? সূচি তো 3 প্রকার, 108 প্রকারের সূচি আছে, তার মধ্যে 3 প্রকারের সূচি প্রাধান্য করেছে। স্নানের সূচি, আমাদের সাধারণ মানুষ স্নান না করলে কয় সূচি হয়নি। ব্রাহ্মণ মন্ত্রের সূচি, স্নান করার পরে তর্পণ করে যখন একটু হরিশিক্ষা দিবে, কয় আমি সূচি হয়েছি। আচ্ছা, উপরে নয় সূচি হলাম, আমাদের ভিতরে যে এত ডাস্টবিন, টয়লেট, পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হচ্ছে এই দেহে। এই দেহে, যেই দেহের মধ্যে 21,600 বার অনাদি গোবিন্দ আসছে আর যাচ্ছে, তাহলে ওই দেহটা পবিত্র করতে কি করতে হয়? কেউ স্নানের সূচি, কেউ মন্ত্রের সূচি, কিন্তু ভক্ত কৃষ্ণ প্রেমের অনুরাগী ভক্ত যে, সেই হচ্ছে প্রেমের ভক্তিতে সূচি, সেই কৃষ্ণ নামে সূচি। তাই কৃষ্ণ নাম দিতে নগরে আসলে বলে, অসুচি বাড়ি দেওয়া যাবে না ভিক্ষা। বলেন কিনা আপনারা? এটা বলা যাবে না। আরে কৃষ্ণ নাম দিয়ে তো আপনার পুরো উঠোন হতে বাড়ি পর্যন্ত সূচি করে দিয়েছে, আবার কিসের অসুচি?
ভক্তের কার্য তো শুধু অন্তর শুচি করা। ভক্তের জন্য লাগে না মন্ত্রতন্ত্র, ভক্তের জন্য লাগে না স্নান। ভক্ত যেই যে অবস্থায় থাকে সেই অবস্থায় শুচি থাকে। বলো প্রেমানন্দে নিতাই গৌর একবার হরি হরি বলে। সেরকম শুচি হয়েছিল রবিদাস মুচিও। চামড়া ধোয়া পানিতে হাত মুখ ধুয়ে যুধিষ্ঠির বাড়িতে বৈষ্ণব সেবা করতে গিয়েছিল। তাহলে এই সূচি সেই সূচি, কৃষ্ণ প্রেমের সূচি হচ্ছে এই সূচি। তাহলে এই কাশী রাজার কাছে গিয়ে নারদ ভয়ে ভয়ে ভিক্ষাং দেহি যখন বলছে, তুমি এসেছো, একজন পরম বৈষ্ণব এসেছে, ওই জলফুল একটু মুছে ওই সাধুর নারদের কুলে তুলে দিল। আপনারা দিবেন? বাচ্চা সন্তান হলে একটা সাধু আসলে আপনারা কুলে তুলে দিবেন, তার চরণে দিবেন? আপনারা অসুচি বলে দেবেন না। আপনারা যদি অসুচি, আমার মা যদি একটা সন্তান জন্ম দিয়ে যদি অসুচি হয়, তাহলে এ বসমতী, এ ধরা প্রতি সেকেন্ডে অসুচি। তিনি প্রতি সেকেন্ডে কোটি কোটি প্রাণী জন্ম দেয়। তাহলে এই অসুচির উপরে খাচ্ছি, অসুচির উপরে যে ভাগবত আলোচনা করছি, অসুচির উপরে কৃষ্ণ নাম করছি, তাহলে তো এখানে কিছুই করা যাবে না। আমার মা যদি একটা সন্তান জন্ম দিয়ে 1 মাস অসুচি হয়ে যায়, তাহলে এই ধরা দেবী জন্ম জন্মান্তর অসুচি। তাহলে আমরা অসুচির উপরে খাচ্ছি, অসুচির উপরে পুজো দিচ্ছি, অসুচির উপরে ভাগবত আলোচনা করছি। তাহলে কৃপা করে স্থূলে গলত হয়ে না। সোনার মান গেল রে ভাই, বেনা এক পিতলের কাছে। কুসংস্কারে ডুবে থেকেন না। পুত্র সন্তানটা হলে গোবিন্দের চরণ মন্দিরের ধুলা নিয়ে তার মস্তকে প্রদান করে, যেন সেই গোবিন্দের কৃপা বর্ষিত হয়। না হলে এই যে সন্তানরা যে পিতা মাতাকে কি দেয় না, ভাত দেয় না, কাপড় দেয় না, এগুলি আমাদের কারণে, আমাদের মা পিতা মাতার কারণে আমরা সংস্কার দিতে পারিনি। আমরা যদি সংস্কার দিতে না পারি, মাস্টার ডিগ্রি পাশ করলেও সে কখনো পিতামাতাকে ভাত দেয় না, সে কখনো গুরু সাধু বৈষ্ণবের চরণে সমর্পণ হয় না। তাইলে আগে সংস্কার, আগে ধর্মের সংস্কার দেন, তাহলে অবশ্যই কৃষ্ণ প্রেম পাবেন। তেমনি করে সংস্কার দিয়েছিল জলে ফুলে নারদকে কাশী রাজার পত্নী। এই কোলে নিয়ে এক পাশে এসে সেই যখন ভুজ্য নিতে গেল, পুত্রকে জিজ্ঞেস করছে, ভয় পাচ্ছে যদি মরে যায় গাভীর মতো। আচ্ছা কাশী তো নয়, তুমি বলো বৈষ্ণবের মাহাত্ম্যটা একটু বলবে? ওরে নারদ মুনি, তুমি তো জানো না, প্রথমে যেদিন আমাকে তুমি দর্শন করেছো ছিলাম আমি টুনটুনি। তোমার পরম বৈষ্ণব, তোমাকে দর্শন করে আমি এই টুনটুনি নরক থেকে বেঁচে গাভী জন্ম হয়েছি। আবার দ্বিতীয়বার যখন গাভী দর্শন করেছো, তোমাকে দর্শন করে আমি এই পূর্ব জন্মের স্বীকৃতির কারণে আজকে মানব জন্ম পেয়েছি। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দ, একবার হরি হরি বলো। এই যে আজকে যে আমি কাশী তো নয়, আজকে তোমার দর্শনের কারণে। বৈষ্ণব দর্শন, সাধুর দর্শন শুধু মুক্তি নয়, নিজের দেহকে গোবিন্দের চরণে সমর্পণ করাও হচ্ছে এই সাধু দর্শন। সাধু সাধু বলেছে, সাধু যার মধ্যে আছে মধু তিনি সাধু। আর কিছু তো আছে যদু, ভেষ নিয়েছি, ফুঁস ফুঁস করবে আপনাকে, কিছু চাইলে কিছু বললে রাগান্বিত হবে, আপনাকে উল্টো মারতে চাইবে, এটা তো সাধু নয়। সেজন্য মহাপ্রভু কি বলেছে দেখেন, ত্রিনে চিহীন তরুরেব সহিষ্ণুর অমানি না মানে দান কীর্তানিয়া সদা হরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আনন্দ, একবার হরি হরি বলো। তৃণের চেয়ে হীন হও। তৃণের চেয়ে হীন কিভাবে? তৃণের মধ্যে যে হেঁটে যাচ্ছি প্রতি উত্তর করছে না,
তার ন্যায় হও। একজন সাধু কৃষ্ণ ভক্ত হতে হলে তার মতো হও। তোমাকে পারিয়ে যাক, তুমি পিছনে ফিরে তাকিও না, তাকে আশীর্বাদ দাও। তরুরেব সহিষ্ণু, বৃক্ষের নে সহিষ্ণু, শুকিয়ে যাও তারপরও ছায়া দিয়ে যাও। আশীর্বাদ, আমাদের সাধুদের ছায়া হচ্ছে আশীর্বাদ। আপনাকে মেরেছে, আপনি বলেন তথাস্ত, তোমাকে কৃষ্ণ ভক্তি হোক, কৃপা লাভ করুক, এই হচ্ছে সাধু। অমানি না মানি দান, তোমাকে কেউ মান দিচ্ছে না, সমস্যা নাই, তুমি তাকে মান দাও। কীর্তনিয়া সদা হরি, সদা সর্বদা সাধু সঙ্গে গিয়ে দুহাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে 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 জয় রাধে। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম করতে গেলে আবার কলঙ্কের শেষ থাকে না, আগে বলেছি। তারপরেও যদি রাধা প্রেমে ভাবিত হন, রাধার প্রেমে মগ্ন হন, তাহলে অবশ্যই আপনি কলঙ্ক হলেও গোবিন্দের পূজা পাবেন। বিসর্জন তাহলে কিভাবে হয়? ওরে আমি কি ভুলিতে পারি, ওরে বন্ধুরে এটা কোন বন্ধু? দয়াল বন্ধু, যে বন্ধু আপনাকে পার করে দিবে, যে বন্ধু বৈতরণী পার করে নিবে, যে বন্ধু এই ভব মায়া থেকে আপনাকে তুলে নিবে, তার জন্য এই হৃদয় মগ্ন হয়ে গেল রাধারানীর মতো। আমি কি ভুলিতে পারি, ওরে বন্ধুরে তোর নাম, ওরে যতই বলো কি মন্দ হোকি ততই বদনাম, ওরে যতই বলো মন্দ হোকি ততই বদনাম। আমি কি ভুলিতে পারি বন্ধুরে তোর নাম, আমি কি ভুলিতে পারি বন্ধুরে তোর নাম, যতই বলুক মন্দ ওকে ততই বদনাম। বাবা যতই বলুক মন্দ ওকে ততই বদনাম। রাস্তাঘাটে আমায় নিয়ে কত আলোচনা রে, কত আলোচনা। ও প্রীতি করে সবাই বলে কলঙ্ক ঘোষণা, রাস্তাঘাটে আমায় নিয়ে কত আলোচনা।
না তো কোন কারণে বিধি হইল বাপ। আমি বুঝলাম না তো কোন কারণে বিধি হইল বাপ। যতই বলুক মন্দ ওকে ততই বদনাম, যতই বলুক মন্দ ওকে ততই বদনাম। জানতাম কি আর খেলার ছলে দিয়ে তার মন, ওরে ইতি নিয়ে কাঁদতে হবে সারাটি জীবন রে, সারাটি জীবন। ওরে জানতাম কি আর খেলার ছলে দিয়ে তার মন, ওরে নীতি নিয়ে কাটতে হবে সারাটি জীবন। আমি ভালোবেসে পেলাম না রে ভালোবাসার দাম, আমি ভালোবেসে পেলাম না রে ভালোবাসার দাম। যতই বলুক মন্দ ওকে ততই বদনাম, যতই বলুক মন্দ ওকে ততই বদনাম। সবাই বললেন মিঠা মিঠা ভাব, ওরে একদিন তো যাই না বলা বাজে গন্ডগোল রে, বাজে গন্ডগোল। ওরে প্রীতি করে সবাই বললেন মিঠা মিঠা ভাব, ওরে একদিন তো যাই না বলা বাজে গন্ডগোল। আমি সুখের আশায় প্রেম করিয়া শুধুই কান্দিলাম, আমি সুখের আশায় প্রেম করিয়া শুধুই কান্দিলাম। যতই বলুক মন্দ ওকে ততই বদনাম, যতই বলুক মন্দ ওকে ততই বদনাম। আমি কি ভুলিতে পারি বন্ধুরে তোর নাম, আমি কি ভুলিতে পারি বন্ধুরে তোর নাম। যতই বলুক মন্দ ওকে ততই বদনাম, যতই বলুক মন্দ ওকে ততই বদনাম, যতই বলুক মন্দ ওকে ততই বদনাম। নারদের মধ্যে একটু অহংকার অহংকার জেগেছে, মানে আমি এত বড় বৈষ্ণব, ওরে বাবা আমাকে দর্শন করে কাশীর তো নয় গাভী, টুনটুনি থেকে গাভী, গাভী থেকে মানব, কাশীর তো নয় জন্ম, রাজার পুত্র জন্ম নিয়েছে। গোবিন্দকে বলছে গোবিন্দ তাহলে তো এই বৈষ্ণব
কে জিজ্ঞেস করছে? নারদ মুনি। গোবিন্দ বলছে কি, কয় পৃথিবীর মধ্যে তরু লতা হতে বৃক্ষাদি পশু পাখি সবাই বৈষ্ণব। নারদের মন একটু মলিন হয়ে গেল। সবাই বৈষ্ণব, তাহলে তুমি কি সবাইকে মুক্ত করেছো? হ্যাঁ, সবাইকে মুক্ত করেছি, বৈষ্ণব যারা সবাইকে মুক্ত করেছি। তো নারদ বলছে, প্রভু আমি একটা অবৈষ্ণব তোমার জন্য ধরে নিয়ে আসবো। তাহলে আমি কি নিয়ে আসবো তোমার জন্য? একজন অবৈষ্ণব তোমার জন্য ধরে নিয়ে আসবো। তো নারদ সমস্ত জগতে ত্রিলোকের মধ্যে ঘুরছে, যাকে দেখছে, আচ্ছা তুমি কি অবৈষ্ণব? এখন যখন অবৈষ্ণব বলছে তখন সে হঠাৎ করে বলছে হরে কৃষ্ণ। আচ্ছা, যার মুখে কৃষ্ণ নাম তাকে তো অবৈষ্ণব বলা যায় না। এখন দেখে গঙ্গার মধ্যে স্নান করে যখন উঠছে, হঠাৎ করে একটা পোড়া কাষ্ঠ, শ্মশানের একটা পোড়া কাষ্ঠ নারদের শরীরে এসে বাড়ি খায়। যে বাড়ি খায় তখন বলছে, এ কি, আমি তো অশুচি হয়ে গেলাম, অপবিত্র হয়ে গেলাম, একটা মরা একটা পোড়া কাষ্ঠ শ্মশানের স্নান আবার করতে হবে। এখন ওইটাকে নিয়ে জিজ্ঞেস করছে, তুমি কি অবৈষ্ণব? আচ্ছা, পোড়া কাষ্ঠ তার কথা বলতে পারে না, পারবে? তুমি কি অবৈষ্ণব? চুপ। নারদ বলছে, গোবিন্দ বলেছে সবাই বৈষ্ণব, আমি তো এই একটা পেলাম অবৈষ্ণব। ঠিক আছে, এটা আমি নিয়ে যাই গোবিন্দের চরণে। মস্তকে করে গোলকে নিয়ে গিয়ে বলছে, প্রভু রে, তুমি তো বলেছো এই জগতের মধ্যে সবাই বৈষ্ণব, এই যে দেখো অবৈষ্ণব একজন আমি ধরে নিয়ে এসেছি। পরশ মুনির পরশ পাথর যখন স্পর্শ করে জিজ্ঞেস করছে, এই পোড়া কাষ্ঠ, তুমি কি আসলেই অবৈষ্ণব? তুমি কি আসলে অবৈষ্ণব? পোড়া কাষ্ঠ বলছে, প্রভু রে, ছিলাম অবৈষ্ণব বটে, তবে এখন আমি বৈষ্ণবের বৈষ্ণব। রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বলে। আমি একজন পরম বৈষ্ণবের মস্তকে করি তোমার শ্রীচরণে, তোমার হস্তে আমি জীবন ধন্য করলাম। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বলো। নারদের অহংকার শেষ, মায়ার জাল থেকে বেরিয়ে বলছে, তাহলে প্রভু তুমি কাকে মুক্ত করেছো? নারদ, চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণা কর্ম বিভাগসু। আমি কাউকে মুক্ত করিনি, বৈষ্ণব বলো, সাধারণ মানুষ বলো, কাউকে আমি মুক্ত করিনি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈষ্ণব যে আছে তাদের কাউকে আমি মুক্ত করিনি। মুক্ত কাকে করেছি? গুণকে, যিনি গুণে গুণান্বিত তাকেই মুক্ত করেছি। তেমনি করে অগস্ত্য মুনির কাছে গিয়েছে সাদাময় ভক্ত, বলে আমি একটু দীক্ষা গ্রহণ করব। তো অগস্ত্য মুনি বলছে, আমি দীক্ষা তোমাকে এখন দিব না, আমার যদি মন জয় করতে পারো তখন তোমাকে আমি দীক্ষা দান করব। এবার অগস্ত্য মুনি তাকে কাজ দিল কি, একটা হাঁড়ি দিয়ে প্রতিদিন জল আনবে আর গোবিন্দের চরণ ধৌত করবে আর এই ফুলের বাগানে জল ঢালবে। ঠিক তদ্রূপ এভাবে যেতে 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 1 বছর যাওয়ার পরে কোনো দীক্ষা দিচ্ছে না। আমরা যে ভক্তরা একটুতে গুরুর উপরে অসন্তুষ্ট হয়ে যায়, গোবিন্দের উপর অসন্তুষ্ট হয়ে যায়, কেন? 1 বছর হওয়ার পরে চিন্তা করছে, এই কেমন গুরু, 1 বছর শুধু আমাকে চাকরের মতো কাজ করালো, দীক্ষা দিচ্ছে না। আমি এই যত নষ্টের মূল এই হাঁড়িটা, এই হাঁড়ি ভেঙে ফেললে জল আনা হবে না, আমাকে আমার গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে দিবে। যেই হাঁড়ি মস্তকে নিয়ে
উপর থেকে ছাড়বে হাড়ি, বলছে এই সাদাম, এ কি? হাড়ি কথা বলে? কয় হ্যাঁ বলে। তুই কি জানিস, তুই কি জানিস আমি কোথা থেকে এসেছি? আমি ছিলাম সুদূর এক গৃহণীর পর্বতের পরিত্যক্ত মাটি। সেইখান থেকে এক কুমোর আমাকে কোদাল দিয়ে কূপ মেরে আমার সেই সুদূর দেশ থেকে আমাকে নিয়ে কুমোরের বাড়িতে নিয়ে আসে। এনে কি করেছি জানিস? আমাকে পায়ে পাড়ালো, একটা লাঠি দিয়ে পিটিয়ে আমার ভিতরে যে ময়লা ছিল, আবর্জনা ছিল, সব বের করে, যেটা খাঁটি একটা মাটি, এই মাটিখানা নিয়ে একটা চক্রের মধ্যে আমাকে তুলেছে। এই চক্রের মধ্যে তুলে আমাকে একটা রূপে, পাত্রের রূপে রূপান্তরিত করলো। আহারি, কত জাদু ওই কুমোরের হাতে ছিল রে! শুধু রূপ দিয়ে তিনি সন্তুষ্ট নয়, আবার রোদে শুকিয়েছে, আবার আগুনে পুড়িয়েছে। পুরার পরে যে খাঁটিটুকু আমার ভিতরে যে একটা কালার ছিল, আমার ভিতরে যে একটা রং ছিল, সেই রং বেরিয়ে এসেছে। ঠিক সাধু সঙ্গ তাই। গুরু বৈষ্ণব আপনাকে কত রকমের পরীক্ষা করবে। আপনার ভিতরের যে রং, আপনি যে মাকড়সার মায়ায় যে আপনাকে আবদ্ধ করে রেখেছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো আমাকে একটা রং দিয়েছে, কয়দিন পরে বাজারে মাথায় করে নিয়ে আসছে। মনে মনে চিন্তা করছি, এবার বুঝি আমি দামে উঠেছি। এই দাম থেকে আমি যখন এই অগস্ত্য মুনির হাতে এসেছি, সে আমাকে ক্রয় করে নেওয়ার সময় আবার বাড়ি মেরে দেখেছে আমি শক্ত পাকা কিনা। আজকে সেই থেকে আজ গোবিন্দের চরণ সেবা করছি, সেই থেকে গোবিন্দের পূজায় অর্চনার সমস্ত বাগানের পানি বহন করে কত সাধুর পরশ পেয়েছি। আজ তোমার কারণে কেন ওই কৃষ্ণ প্রেম থেকে, ওই সাধুর প্রেম থেকে আমি বঞ্চিত হব? বলো সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে আনন্দে একেবার হরি হরি বলো। তোমার কারণে তুমি গেলে যাও, তুমি গেলে যাও, তাতেটুকু নয়, আমাকে কেন কৃষ্ণ প্রেম থেকে, গুরুর প্রেম থেকে আমাকে কেন বঞ্চিত করছো তুমি? আর ভাঙে নাই। এভাবে আবার 12 বছর সেই জল দিয়ে আবার কুপ্ত হলো 12 বছর পর। আর হাড়ি না ভেঙে বলে যাচ্ছে কি, আজকে চলে যাবো এই গুরুর গৃহ ত্যাগ করে। কাপড় চোপড় গুছিয়ে যাওয়ার সময় বলে, এই ধরনের গুরুর গৃহ আগ্রা করে গেলে ফিরেও তাকাবো না। কত দূর যখন গিয়েছে, হঠাৎ করে আগুনে ধাউ ধাউ করে জ্বলে উঠছে গুরুর আখড়া। তাহলে দেখে, এই যে গুরুর এই কার্য, কত দূর যাওয়ার পরে যখন আগুন জ্বলছে, বলছে জ্বললে জ্বলুক, অনেকদিন থেকেছি। আবার ভক্তের মনে চাইছে, আরে অনেকদিন খেয়েছি পড়েছি, একটু যাই আগুনটা একটু নিভিয়ে দিয়ে আসি। গুরুকে বলে, গুরুদেব তুমি তো সব জানো, তোমার যে আগুন জ্বলছে এটা নিভাও। গুরুদেব বলছে, যার আগুন সেই নিভাবে। আমার বলেছি আমার কোনো কিছু নেই, যে আগুন জ্বালাতে পারে সেও নিভাতে পারবে। অনেকক্ষণ জল দিচ্ছে, নিভছে না। মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমি যাওয়ার সময় বলেছিলাম এই ধরনের গুরুর আখড়া জ্বলে গেলে ফিরে তাকাবো না, আমার কথাই কিনা এই আগুন জ্বললো। আগুনকে বলছে, এই আগুন অগ্নিদেব, তুমি যদি আমার কথায় অগ্নি জ্বলে ওঠো, তাহলে আমায় আদেশ করছি তোমাকে, তুমি আগুন নিভে যাও। বলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বলে আগুন নিভে গেল। এই তো গুরু। গুরুর কাজে দীক্ষা দিতে হয় না, গুরুর ভক্তিতে ভক্তি,
ভক্ত বড়। সেজন্যই গোবিন্দ বলছে আমা হতে নাম বড়, নাম হতে নামি বড়, নামি হতে ভক্ত বড়। ভক্তের সেবা যেখানে হবে সেখানেই গোবিন্দের সেবা হয়, সেখানেই কৃষ্ণ অনুরাগী প্রেম উত্থাপন হয়। তখন গুরুর চরণে পড়ে কাঁদছে, আমি যে নিজেও একজন মুনি হয়ে গেলাম তা জানি না। তাই দুদিনের নায়রে এসে আমরা কত আবেগ করি, কত কৃষ্ণ বিরোধী কাজ করি, কত গুরু বিরোধী কাজ করি, তা করা যাবে না।